আমি যখন গর্ত করা শেষ করব এমন সময় আমার সন্তানটা দৌড়ায় আমার গর্তের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয় আব্বু ও বাবা অনেক কষ্ট করছে আর দেরি কইরো না এইখানে তো গর্ত করার কোনো দরকার নাই তাড়াতাড়ি চলো যাই বাড়িতে যাবো রে আব্বা তোমার হাত দিয়ে আমারে খাবার খাওয়ায়া দিবা আমি তোমারে খাবার খাওয়ায়া দেব আল্লাহু আকবার কোন এত মধুর মধুর কথা কয় আমার জামিলা তারপর মায়া লাগে না আমি এইবার গর্ত খনন করা শেষ হয়ে যায় আর আমি জামিলারে ডাকে দিলাম মা জামিলারে আইরে মায়া আমার জামিলা দৌড়ায় আমার কাছে আসে সন্তান তো বাপরে ভালোবাসে বাবাও তো সন্তানরে ভালোবাসে কথা কোন ঠিক কি না এই বাবা এমন বাবা আজকে নিজের সন্তানরে নিজের জিন্দা কবর দিয়া দিব গো এইবার বাপটা ডাকে দিয়া কই জামিলা আমার কাছে আসো এই জামিলা দৌড়ায়া বাবার কাছে আইসা ডাক দিয়া কই আপু ও বাবা গো তোমার দাড়ির ভিতর ময়লা লাগিয়া গেছে এইবার ময়লাটা ছাড়াইয়া দেয় আমার মাথায় হাত দিয়া কয় আব্বু তোমার মাথার ভিতর ময়লা লাগিয়া গেছে ছোট বাচ্চা আমার মাথাটা পরিষ্কার কইরা দেই গো নবী আমার বাচ্চাটা দিয়া কয় আব্বু আমার মা আমার জন্মে গোসল করায়া দিছে রে আব্বু আমি বাড়িতে যাইয়া তোমার মাথাটা এমনি পরিষ্কার কইরা দেব এই মাথার ভিতরে অনেক ময়লা গেছে এইবার ছোট্ট বাচ্চা এত মধুর কথা কয় তারপরেও মায়া লাগে না এইবার যখন সন্তানটা গর্তের কিনারায় দাঁড়াইছে গর্তের কিনারার দিকে বাপটা ডাকে দিয়ে কয় ও মা দেখো তো নিচে কিছু দেখা যায়নি আব্বা গর্ত তো অনেক বড় সুন্দর গর্ত করে বানাইছে এই কথা বলতে দেরি গো নবী আমি আমার সন্তানটারে যখন ধাক্কা দিয়া গর্তের ভিতরে পালাইয়া দিছি গো নবী আমার সন্তান যখন গর্তের মধ্যে পড়িয়া গেছে এইবার আমার সন্তানটা টাচ করে পড়িয়া ব্যথা পায়া ডাক দিয়া কয় আব্বু আমারে তুমি কেমনে বালাইলা রে আব্বু এই মুহূর্তে আমার পাটা কিন্তু ভাঙিয়া গেছে রে আব্বু ও বাবা কেমনে বালাইছো তাড়াতাড়ি তুইলা যাও রে আব্বু গর্তের ভিতরে আমার ভয় লাগে রে আব্বা ও বাবা আমারে কেন ফালাইলা এইবার আমি যখন পাথর ঢাইলা দেই গো নবী আমি যখন ওই গর্তের ভিতরে মাটি ঢাইলা দেই আমার সন্তানটার হাঁটু পর্যন্ত মাটি যখন ছায়া গেছে এই সন্তান ডাক দিয়া কয় আব্বু তুমি কেমনে মাটি দাও আমার পা তো ডাইবে গেছে রে আব্বা ও বাবা ও বাবা তুমি কেনই বা গর্ত করলা কেনই বা আমার গর্তের ভিতর পালাইলা রে আব্বা আমার গর্তের ভিতর কেন এই মুহূর্তে মাটি দাও আস্তে আস্তে মাজা পর্যন্ত যখন দিয়া পালাইছে এই সন্তান ডাক দিয়া কয় আব্বা আর দিও না রে আব্বা আমারে তুলবা কেমনে তাড়াতাড়ি তুইলা নাও ও মায়ার নবী গো আমি যখন গলা পর্যন্ত মাটি দিয়া বানাইছি এই সন্তানটার শুধু মুখ বানায় রইছে ডাক দিয়া কয় আব্বা রে ও বাবা এমন ভাবে তুমি মাটি দিয়ে যাও রে আব্বা আমি বুঝা পালাইছি কেন এবার তুমি বাড়িতে কলে যায় বাবার ছোট ছোমা দেয় রে মা
আমি কি দেব না? এটা কি হতে পারে না। ও মা, কিভাবে আমাকে দূরে রাখো? এই জামিলার মা এইবার জামিলারে বাড়িতে দিয়া গেছে গো। কিন্তু হাজার হইল মা, সন্তানকে তো জীবনের চাইতে বেশি ভালোবাসে। চিন্তা করে মনে মনে ভাবে, আমার স্বামীটারে আমি কেমনে বলবো, ভয় লাগে। আমার মেয়ে বাচ্চা হয়েছে, এই বাচ্চাটার জনম দুকুলি মাসা যাইয়া পোশাক পরাইয়া ঘরে কোণে বসায়া রাখছে মা। ও মা, মা গো, এই ঘরের ভিতর তুমি কোনো আওয়াজ করবা না। তোমার বাবার পরিস্থিতি আমি আগে দেখব, যদি ভালো পাই তাইলে তোমাকে ডাক দেব, নইলে তোমারে ডাক দেওয়া যাবে না। জনম দুকুলি মা ডাক দিয়ে কই, জামিলা রে, ও মা জামিলা, আওয়াজ করা যাইব না। এইবার জামিলার বাবার সামনে দাঁড়ায়া ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আমার কেমন বাচ্চা হয়েছে, আপনাকে আমি অনেকদিন গোপন রাখছি, আজকে আর গোপন রাখতে চাই না, আজকে মনের কথা প্রকাশ করতে চাই। আল্লাহু আকবার। প্রকাশ করবা, বলো কি বাচ্চা হয়েছে? বলে আপনি রাগ করবেন না, আপনি মনে কষ্ট নিবেন না, এই মুহূর্তে আমি আপনাকে দেখাইতে চাই আমার ঘরের ভিতর যেই বাচ্চা হয়েছে গো, এই বাচ্চাটার চোখের দিকে তাকাইলে মায়া লাগে, ওর ঠোঁটের দিকে তাকাইলে মায়া লাগে, ওর নাকের দিকে তাকাইলে মায়া লাগে। ও স্বামী গো, সবচাইতে বড় কথা হইল, আমার জাদুর চোখের দিকে যখন তাকাই গো, মনে হয় আমি আপনার চোখটা দেখতেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু স্বামীরে বুঝাচ্ছে, দেখেন আপনাকে আমি ভালোবাসি, আর আমার বাচ্চাটাকে এজন্যই আমি বাঁচাইছি, যে আমার বাচ্চাটার মুখের দিকে তাকাইলে, আপনার দিকে তাকাইলে যে শান্তি পাই, আমার বাচ্চাটার দিকে তাকাইলে সেই শান্তি পাই, মানে আপনার সূরত ওখানে। আল্লাহু আকবার। এইবার দাহিয়াতুল কালবি ডাক দিয়া কই, বিবি, আজ এতটা দিন পার হয়ে গেছে, এতটা বছর পার হয়ে গেল, গোপন রাখলাম। ও বিবি, কি বাচ্চা হইতে জানতে চাই? ডাক দিয়া কই, স্বামী গো, আমার মেয়ে বাচ্চা হয়েছে গো স্বামী, আমি আপনার কথা রাখতে চাইছিলাম। আমি এই বাচ্চাটারে যখন মারতে যাই, ওর চোখের দিকে তাকায় মায়া লাইগা যায়, ওর ঠোঁটের দিকে তাকাইলে মায়া লাইগা যায়, এই জন্য আমি মারতে পারি নাই। এই বাচ্চাটারে আমি রাখা দিছিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি ডাক দিয়া কই, বিবি রে, কই আমার বাচ্চাটা দেখাও। এইবার মা ডাক দিয়া কই, জামিলা, ও মা জামিলা, আইরে মা, এই মুহূর্তে তোমার বাবার কোলে আসো। আল্লাহু আকবার গো। জামিলা দৌড়ায় আসে, এইবার বাবারে জড়ায়া ধইরা গালের উপরে চুমা দিয়া কয়, আব্বা, তুমি কইছিলা রে বাবা, আমার মায়ের আমি মাঝে মাঝে জিগাইতাম, মা আমার আব্বা কই? ও আমার বাবা কই? আমার কি মনে চাই আমি মা আমার বাবার একটু আদর করব, আমি একটু বাবার কোলে উঠব। আমার মা শুধু বুঝাইতো, মা সময় বলে তোমার বাবার কোলে উঠাবো। আল্লাহু আকবার। এইবার মেয়েটা বাবার গলা জড়াইয়া তৈরা ডাক দেয়, আদর করে। একবার মায়ের কাছে যায়, আবার বাবার কাছে আসে। এইবার মা যখন খাইতে দেয়, এই মেয়েটা একবার খাবার খায়, আবার পেটটা দিয়ে বাবার সামনে দাঁড়ায় কয়, আব্বু, তুমি আমারে খাওয়ায়া দাও। এই মেয়েটা একবার বাবারে খাওয়ায় দেয়, একবার মারে দেয়, একবার বাবারে দেয়। কত আনন্দ! এই ঘরের ভিতর আলো সইটা গেছে। মেয়ে বাচ্চা যদি কারো ঘরের ভিতর জন্ম নেয় রে ভাই,
ওই ঘরের ভিতর আমার আল্লাহ বরকত দেয়। ভালো করে শুনে নাও, আমার নবী বলছে যে এই ঘরের ভিতর মেয়ে বাচ্চা হয়, ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বর্ষিত হয়। তিনটা জিনিস যে এলাকার ভিতর প্রবেশ করব, ওই এলাকার ভিতর আমার আল্লাহ শান্তি রহমত বরকত দিব। তার ভিতরে একটা হলো মেয়ে বাচ্চা জন্ম নেওয়া। আমাদের ছোট একটা মেয়ে বাচ্চা হয়েছে, দোয়া চাইছে, ভালো করে শুনে নাও। এইবার জনম দুঃখী মায়ের কাছে এই বাচ্চাটা ডাক দিয়ে কয়, মা এতদিন আমি নানির বাড়ি ঘুমাইছি, আজকে আমি বাবার গলা ধইরা ঘুমাবো। আল্লাহু আকবার। রাত্রিতে যখন ঘুমাইতে যায়, ছোট্ট বাচ্চা একবার মার গলা ধইরা ডাকে দেয়, আমার মনে মানে না, দৌড়ে আবার বাবার গলাটা ধইরা বাবারে আদর করে ডাকে দিয়ে কয়, আব্বা ও বাবা, ব্যবসা করতে তুমি কোথায় যাও, আর তোমাকে যাইতে দেব না। আব্বা গো, এখন যদি ব্যবসায় যাও রে বাবা, আমারে নিয়ে যাইতে হইব, আমি তোমাকে একা যাইতে দেব না। কথা পাখির মতো কথা কয়, তাই আপনারা কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাচ্চা যখন আমার সাথে কথা কয় গো নবী, এত মজা লাগে গো নবী, অথচ এই বাচ্চাটারে আমি কেমনে বাড়িতে জানেননি। তাই আপনারা কালবি পুপায়া পুপায়া কান্না কয়, নবী গো, আমার যখন মেয়ে বাচ্চা হয়েছে তাতে কোনো দুঃখ নাই, কারণ এই বাচ্চাটার কথা শুনে আমার মায়া লাগে গেছে। আল্লাহু আকবার। ছোট বাচ্চাদের প্রতি মায়া লাগে না? ওদের কথার পাওয়ার আছে না? একটা মানুষ, এই যে হুজুর আসছে দেখেন কত সুন্দর পোশাক পরে, এখন এই পোশাকটা যদি একটা গাড়িতে উঠে উল্লাপাড়া যাইতে চায়, আর ওই গাড়ির সিটে যদি ময়লা থাকে, বসবো? বুঝেন না? বসবো? তখন জমিদারি, আমি তো এভাবে করে চাই রয়েছে, তখন জমিদারি ভাব দিব, কব মুছে দে, মানে নিজে বসবো না, মুছে দে, তাই কব না? তখন জমিদারি ভাব দিব, কি তাই নিবেন না? হ্যাঁ, তাহলে ওখানে আমরা ময়লা পছন্দ করলাম না, আবার আমরা পোশাকটাই যেন সেফ থাকে, কোনো ময়লা যেন না লাগে, এরকম সেফ আছে। অন্যজনের যদি কেউ ময়লা দেয়া হাত নিয়ে যদি ধরতে চায়, আমরা ধরতে দেই না। আর ছোট্ট একটা বাচ্চা, ছেলেও না, ছেলের ঘরের পুতি নাতি নাতনি যারা আছে, এই নাতি যদি ছোট বাচ্চাও হয়, আর দাদা এই এখন যেমন আপনাদের মাহফিলে চলে আসছে হুজুর, যদি নাতি জানতে পারে যে দাদা অমুকখানে যাইব, যদি বুঝতে পারে, তখন ডাক দিব, এ দাদা, পোশাক পরছে কোন জায়গায়? ছেলের মা বলতেছে, আব্বা আপনি জানতো ওর গায়ে ময়লা, ও কিন্তু এখন আপনি পোশাকটা নষ্ট করে ফেলাইবেন, আপনি জানেন। যখন বের হইতেছে ওই বাচ্চা এমন একটা ডাক দিয়ে, দাদা রে, এমন ডাক দিছে, দাদা শেষ। দাদা কয়, ময়লাটা ভালো আগে ওয়াক দে। আরে কিসের ময়লা? আগে ওকে আমার বুকের কাছে দে। কথা কোন ঠিক কিনা? তাহলে ছোট বাচ্চাদের মধ্যে আকর্ষণ আছে না নাই? এই সাহাবীটা পুপায়া পুপায়া কান্দে, বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার মেয়ে বাচ্চা হয়েছে, তাতে কোনো আমার দুঃখ নাই, কারণ এই বাচ্চা যখন আমারে আব্বা কয়া ডাক দেয়, আমার মনের ভিতর মজা লাগে। আল্লাহু আকবার। এই ডাকের ভিতর মজা আছে না নাই? এইবার দাহিয়াতুল কালবি কয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি যখন এই বাচ্চাটার জন্য খাবার কেনার জন্য, বাজার করার জন্য বাড়ির থেকে বের হইলাম, সকালবেলা আমি বাচ্চাটারে নিয়ে বাড়ির পাশে দাঁড়াইছি, আমার বাচ্চাটারে বাড়ির ভিতরে পাঠাইয়া দিয়া যখন বাজারে রওনা দিলাম,
এলাকার মানুষেরা এইবার আমার রাস্তা দিয়ে দেখে টিটকালি দেয়, একজন কয় দেখছো অন্যজনের বাচ্চারা জীবন্ত কবর দিছে আর নিজের বাচ্চারা রাইখা দিছে, অন্যজনের বাচ্চারা কবর দিছে অথচ নিজের বাচ্চারা এখন পর্যন্ত রাইখা দিছে। এই মানুষের বিচার করার প্রয়োজন, এরকম মানুষ আমাদের সমাজে দরকার নাই। এই কথা অনেকে যখন আলোচনা শুরু কইরা দিছে রে ভাই, দাইয়া তোরে কালবি কই আমার ভয় লাগা গেছে গো, আমার জীবনে আমি এত বাচ্চাদেরকে মারলাম অথচ নিজের ঘরে বাচ্চা রাখবে, এটা তো হতে পারে না, এইটা তো সমাজের মানুষ মাইনে নিতে পারবে না, এটা আমাকে সারা জীবন কষ্ট দিব। এই চিন্তা কইরা গো আমি কল্পনা করলাম, মনের ভিতর কল্পনা সল্পনা শুরু হয়ে যায়, আমি কেমনে জামিলাকে হত্যা করব, আমি জামিলাকে মারতে চাই, এই জামিলার আর রাখা যাবে না। এইবার বাপটা যখন মারার জন্য প্রস্তুতি নিছে গো, সকালবেলা ডাকা দিয়ে কই ও জামিলার মা দাও, আজকে জামিলারে মনের মতো করে গোসল করাইবা, আমার জামিলাকে মনের মতো করে সাজাইবা, আর দেরি কইরো না, আমি জামিলার জন্য পোশাক নিয়ে আসব। এইবার বাজারে যাইয়া সাদা পোশাক কিনা পালাইছে, ডাকা দিয়া কই বিবি রে আমার জামিলাকে মনের মতো করে গরম পানি দিয়ে গোসল করাইয়া এই যে পোশাক দিলাম নতুন পোশাক পরাইয়া দিবা। এইবার স্বামীর কথা শুই না বিবি যখন জামিলারে গোসল করাইতে যায়, জামিলার মাথায় পানি দেয় রে, আর জামিলা পুপায়া পুপায়া কান্দে, ডাক দিয়া কয় মা জীবনে কত গোসল করাইলা, আমার নানিও আমাকে গোসল করাইছে, ও মা তুমিও গোসল করাইছাও, কিন্তু আজকের গোসল আমার কেমন যেন মনে হয় রে মা, আজকের গোসল আমার কাছে কেমন যেন ভয় লাগে। ও মা জীবনে কত গোসল করাই যাও মা, তোমার চোখ দিয়ে পানি পড়ে যায়, আজকের গোসল দাও তোমার চোখ দিয়ে পানি পড়ে, কারণ আছে না নাই? আমার বিয়া কালে গোতে কি চার জনারে জাতরি, আদার ঘরে রাইকা আমায় দিব সবাই ফাঁকি, আমার বিয়ার কালে গোতে কি চার জনারে জাতরি, আদার ঘরে রাইকা আমায় দিব সবাই ফাঁকি, লাল বল নীল বল কত রঙের শাড়ি, লাল বল নীল বল কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা আমার কিন শাড়ি, জোর জোরে কোন কথা ঠিক কিনা? এইবার জামিলার মা কাপড়ের আঁচল দিয়া চোখের পানি মুছে আর আগে দিয়া কয় মা জামিলা রে, ও মা জীবনে কত গোসল দিলাম, এই গোসল দিতে যাই আমার মনের ভিতরে এত ভয় লাগে নাই। ও মা আজকাল যখন তোমার গোসল দিতে যাই আমার কেমন যেন ভয় লাগে গো, না জানি আমার কি ঘটনা ঘটে যায়, কথা কোন ঠিক কিনা? মনে চলে বন্ধা ধরি সাজলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে খাসার দুঃখে, মনে চলে বন্ধা ধরি সাজলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে খাসার দুঃখে, বিদেশে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে
মা জোরে জোরে কোন কথা ঠিক কিনা? জনম দুকুলি মায়ের কলিজার ভিতরে আনচান শুরু হয়ে যায়। জামিলার মা চোখের পানি মুছার ডাক দিয়া কয় মা জামিলা রে মা, ও মা আমার মনের ভিতর কেমন যেন ভয় লেগে গেছে, দরকার শুরু হয়ে গেছে। মা রে আইরে মায়া, আমি জনম দুকুনি মায়ের কলিজায় আয় বুকের সাথে জড়াইয়া নিয়া মা পিঠে যখন পুপায়া পুপায়া কান্দে, জামিলাও কান্দার কয় মা, ও মা তুমি কান্দো না রে মা, ও মা তোমার কান্না দেখলে আমি সইতে পারি না। জনম দুকুনি মায়ের চোখের পানি জামিলা মুইছা দেয়, জামিলার চোখের পানি মা জননী মুইছা দেয়। বাপটা ডাক দিয়া কয় মা জামিলা রে, ও মা নতুন পোশাক পইরা রেডি হয়ে যাও, এই মুহূর্তে তোমাকে নিয়ে আমি আনন্দ করতে যাব, ঘুরতে যাব, আর দেরি করা যাইব না। এই সন্তান ডাক দিয়া কয় আব্বা, ও বাবা গো ঘুরতে যাইবা, কিন্তু আমার মনের ভিতর ভয় লাগে। আমার জনম দুকুনি মা জীবনে আমার কত গোসল দিছে, এরকম ভাবে কান্দে নাই। আজকে আমার মা আমার গোসল দেয়, অথচ ফুফায়া ফুফায়া কান্দে রে আব্বা। আমার মায়ের চোখের গরম পানি মুছতে গিয়ে আমি বুঝা পালাইছি আমার মার কলিজার ভিতরে আগুন লেগে গেছে। কতক্ষণ ঠিক কিনা? আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাহি যে জামাই ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাহি যে জামাই ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় যে রে গেল, কি ব্যথা পাইয়া মাগো আমায় যে রে গেল। মুখ খুলিয়া একবার মায়ে আমার নিকল, মনের কথা মনে মায়ে, মনের কথা মনে মায়ে রাখলো সাসাইয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। চিৎকার মেরে কন্যায় আল্লাহ। জনম দুকুনি মা জামিলারে সাজায়া দেয়, বাবার আগে দিয়া কয় মা জামিলা, ও মা আর দেরি কইরো না, চলো যাই তোমার নিয়ে ঘুরতে যাব। ঘরের ভিতরে যাইয়া বাপেরটা এইবার জামিলারে খাওয়ায়া দেয়, বিবির আগে দিয়া কয় বিবি রে এইবার তোমার হাত দেও আমার জামিলারে একটু খাওয়ায়া দাও। এই কথা যখন বইলা পালাইছে, এইবার জামিলার মা ফুপায়া ফুপায়া কান্দার কয় স্বামী গো আমার জামিলারে আপনি কোথায় নিয়ে যাইবেন? জনম দুকুনি মা বুইঝা পালাইছে রে ভাই, ডাক দিয়া কয় স্বামী গো আমার জামিলা হইল আপনার মেয়ে, আপনি আমার মেয়েরে নিয়ে ঘুরতে যাইবেন, বাবা হইয়া মেয়েরে নিয়ে ঘুরতে যাইবেন, আমি বাধা দিতে পারবো না। ও স্বামী গো, কিন্তু আমার মনের ভিতরে কেমন যেন আগুন লাইগা গেছে গো, আমার
আমার জামিলার কোনো কষ্ট হইবনি, আমার জামিলার কোনো কষ্ট হইবনি। জামিলার বাবা ডাক দিয়া কই বিবি রে, ও বিবি সময় নষ্ট কইরো না, আমার জামিলারে নিয়ে আমি একটু ঘুরতে যাবার সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি দাও। এইবার যখন রাস্তা দিয়া রওনা হয় যায়, জামিলার মা সইতে পারে না রে মা, জামিলারে গরম দিয়া নামায়া দেয়। এইবার রান্নাঘরের পাশ থেকে তাকায়া দেখে আর পোপায়া পোপায়া কান্দে। জামিলা রাস্তা দিয়ে হাইটা যায় বাবার হাত ধইরা, আর পিছন দিকে তাকাইয়া জনম দুকুলি মায়ের ইশারা দেয়, মারে কান্দিস না রে মা, আমার বাবার সাথে ঘুরে তো আমি বাড়িতে আসবো মা, আর কান্দো না। এইবার জনম দুকুলি মা সন্তানরে বিদায় দেয়, বালাকাটা মুরগির মতো ছটফট করে রে ভাই, মা তো সইতে পারে না। যখন নিজের বাড়ি থেকে দেখা যায় না, মা দৌড়ায় আবার আরেক বাড়ি চলে আইছে। পাশের বাড়ি রান্নাঘর দিকে তাকায় দেখে, পাশের বাড়ি টিবল দিকে তাকায় দেখে আমার জামিলা রাস্তা দিয়ে হাইটা যায়। এই ছোট্ট বাচ্চা জামা দিয়া চোখের বালিগুলো মুছে, জনম দুকুলি মাথা গায়া দেখে আর গলা কাটা মুরগির মতো ছটফট করে, হইতে পারে না, সইতে পারে না, মনের ভিতর আগুন লাগিয়ে গেছে। এইবার জামিলাও যায়, আবার একটু পরে তাকায়া দেখে মা নিজের বাড়ি চাইরা অন্যের বাড়ির থেকে তাকায়া তাকায়া দেখতেইছে। জনম দুকুলি মা কান্দে, জামিলা কান্দে, মা পিঠির ভিতরে আগুন লাগিয়ে গেছে রে। জামিলা রাস্তা দিয়ে হাইটা যায়, ডাকে দিয়া কয় আব্বা রে, ও বাবা এই মুহূর্তে আমারে তুমি কোথায় নিয়ে যাইবা, ঘুরতে যাইবা, কোথায় যাইবা? বাবা ডাকে দিয়া কয় মা তোমার নানির বাড়িতে যাব, চলো যাই ঘুরতে যাব, আর কান্নাকাটি কইরো না মা, ও মা চলো যাই তোমারে আনন্দ করাবো। এইবার নানির বাড়ির যেই রাস্তা দিয়ে হাইটা যায়, ওই রাস্তা সাইরা যখন অন্য রাস্তায় দাঁড়াইছে, জামিলা ডাকে দিয়া কয় আব্বা ও বাবা গো, আমার মায়ের সাথে আমি কতদিন নানির বাড়ি গেছি আব্বা, তোমার রাস্তা ভুল হয়ে গেছে রে আব্বা, নানির বাড়ির রাস্তা তো এটা না রে বাবা, এইটা হইও। জামিলা কান্দার কয় আব্বা নানির বাড়ি যাইবা, এই রাস্তা দিয়ে নানির বাড়ি যাওয়া যাইব না, এই রাস্তা দিয়ে আমার মা আমারে নিয়ে যাইতো। ও বাবা তুমি কোন বাড়ি যাইবা? ডাকে দিয়া কয় জামিলা আগে ঘুরতে যাব, ঘোরার পরে তোমার নানির বাড়ি যাব, চলো যাই। এইবার তাহিয়াতুল কালবি কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, আমার বাচ্চাটারে যখন নিয়ে আমি এইবার যাইতে যাইতে জঙ্গলের ভিতরে হাজির হইলাম, আমি যেই জঙ্গলে যাই গো নবী, কোন মানুষ নাই, কোন মানুষ নাই, নাই বলতে ওই জঙ্গলের ভিতরে কেউ হই নাই, ওই জঙ্গলের ভিতর আমি আর আমার মেয়েটা। এইবার আমি যখন দাঁড়াইলাম, আমি যখন গর্ত করা শুরু কইরা দিলাম, আমার মেয়েটা পাতা দিয়া খেলাধুলা করে গো নবী, আমার মেয়েটা বড় বড় পাতাগুলো টোকাইয়া আমার কাছে এসে কয় আব্বা গো তাকায় দেখো কত সুন্দর বড় পাতা পাইছি খেলাধুলা করার জন্য। ও মায়ার নবী গো, আমি যখন এইবার মাটি কুড়া শুরু কইরা দিছি গো নবী,
আমার জামিলা দৌড়ায়া আমার সামনে এসে আমার গলাটা দইরা আমার গলের উপরে সুমা দিয়া ঠোঁটের উপরে সুমা দিয়া ডাক দিয়া কয় আব্বা রে তুমি কেন এত কষ্ট করো? ও বাবা তোমার দাড়ির সাথে মাটি লাগিয়ে গেছে আব্বা, এই দাড়িতে তো খিসি পাথর লাগিয়ে গেছে। আমার জামিলা আমার দাড়ির দিকে ময়লাগুলো ছুটাইয়া দেয়। ও মায়ের নবী গো, আমি যখন গর্ত করি আমার জামিলা মাঝে মাঝে আমার ডাক দেয় আব্বু আব্বু কইরা কয় আব্বা এইখানে কেন গর্ত করো? তাড়াতাড়ি চলো যাই রে বাবা, আর দেরি করা যাইব না, নানির বাড়ি যাব না, আমি আমার মায়ের কাছে যাইতে চাই। আল্লাহু আকবার কর। চলো আর দেরি করো না, নানির বাড়ি যাব না, মার কাছে যাবো। আব্বা আমার ভালো লাগতেছে না, কেমন জানি লাগে, ভয় লাগতেছে। আল্লাহু আকবার কর। এইবার তাহিয়াতুল কালিমি বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি যখন গর্ত করা শেষ করব এমন সময় আমার সন্তানটা দৌড়ায় আমার গর্তের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয় আব্বু, ও বাবা অনেক কষ্ট করছ, আর দেরি কইরো না, এইখানে তো গর্ত করার কোনো দরকার নাই, তাড়াতাড়ি চলো যাই, বাড়িতে যাবো রে আব্বা, তোমার হাত দিয়ে আমারে খাবার খাওয়ায়া দিবা, আমি তোমারে খাবার খাওয়ায়া দেব। আল্লাহু আকবার কর। এত মধুর মধুর কথা কয় আমার জামিলা, তারপরে মায়া লাগে না। আমি এইবার গর্ত খনন করা শেষ হয়ে যায় আর আমি জামিলারে ডাকে দিলাম মা জামিলারে আইরে মায়া, আমার জামিলা দৌড়ায় আমার কাছে আসে। সন্তান তো বাপরে ভালোবাসে, বাবাও তো সন্তান রে ভালোবাসে, কথা কোন ঠিক কি না? এই বাবা এমন বাবা আজকে নিজের সন্তানরে নিজের জিন্দা কবর দিয়া দিব গো। এইবার বাপটা ডাকে দিয়া কয় জামিলা আমার কাছে আসো। এই জামিলা দৌড়ায়া বাবার কাছে আইসা ডাক দিয়া কয় আব্বু, ও বাবা গো তোমার দাড়ির ভিতর ময়লা লাগিয়ে গেছে, এইবার ময়লাটা ছাড়াইয়া দেয়, আমার মাথায় হাত দিয়া কয় আব্বু তোমার মাথার ভিতর ময়লা লাগিয়ে গেছে। ছোট বাচ্চা আমার মাথাটা পরিষ্কার কইরা দেয় গো নবী, আমার বাচ্চা ডাক দিয়া কয় আব্বু আমার মা আমার জন্মে গোসল করায়া দিছে রে আব্বু, আমি বাড়িতে যাইয়া তোমার মাথাটা এমনি পরিষ্কার কইরা দেব, এই মাথার ভিতরে অনেক ময়লা গেছে। এইবার ছোট্ট বাচ্চা এত মধুর কথা কয় তারপরেও মায়া লাগে না। এইবার যখন সন্তানটা গর্তের কিনারায় দাঁড়াইছে, গর্তের কিনারার দিকে বাপটা ডাকে দিয়া কয় ও মা দেখো তো নিচে কিছু দেখা যায়নি? আব্বা গর্ত তো অনেক বড় সুন্দর গর্ত করে বানাইছে। এই কথা বলতে দেরি গো নবী, আমি আমার সন্তানটারে যখন ধাক্কা দিয়া গর্তের ভিতরে পালাইয়া দিছি গো নবী, আমার সন্তান যখন গর্তের মধ্যে পড়িয়া গেছে, এইবার আমার সন্তানটা টাস করে পড়িয়া ব্যথা পায়া ডাক দিয়া কয় আব্বু আমারে তুমি কেমনে পালাইলা রে আব্বু, এই মুহূর্তে আমার পাটা কিন্তু ভাঙিয়া গেছে রে আব্বু। ও বাবা কেমনে পালাইছো, তাড়াতাড়ি তুইলা যাও রে আব্বু, গর্তের ভিতরে আমার ভয় লাগে রে আব্বা। ও বাবা আমারে কেন ফালাইলা? এইবার আমি যখন পাথর ঢাইলা দেই গো নবী, আমি যখন ওই গর্তের ভিতরে মাটি ঢাইলা দেই, আমার সন্তানটার হাঁটু পর্যন্ত মাটি যখন ছায়া গেছে, এই সন্তান ডাক দিয়া কয় আব্বু তুমি কেমনে মাটি দাও, আমার পা তো ডাইবে গেছে রে আব্বা। ও বাবা
করলা, কেনই বা আমার গর্তের ভিতর পালাইলা রে আব্বা, আমার গর্তের ভিতর কেন এই মুহূর্তে মাটি দাও। আস্তে আস্তে মাজা পর্যন্ত যখন দিয়া পালাইছে, এই সন্তান ডাক দিয়া কয় আব্বা আর দিও না রে আব্বা, আমারে তুলবা কেমনে, তাড়াতাড়ি তুইলা নাও। ও মায়ার নবী গো, আমি যখন গলা পর্যন্ত মাটি দিয়া পালাইছি, এই সন্তানটার শুধু মুখ বাড়ায় রইছে, ঢাকা দিয়া কয় আব্বা রে, ও বাবা এমন ভাবে তুমি মাটি দিয়ে যাও রে আব্বা, আমি বুঝা পালাইছি, কেন এবার তুমি বাড়ি